এই শিশিটার মধ্যে কি আছে? হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা প্রত্যেকেই চিনতে পেরেছো যে এই শিশিটার ভেতর আছে আমাদের অতি পরিচিত জিরে। জিরা, যে জিরে আমরা রান্নায় প্রত্যেক দিন ইউজ করি, জিরা বাটা ইউজ করি, জিরা ফোড়নে ইউজ করি, একদম সেই সহজ সরল জিরা, তাই তো? কিন্তু এই জিরা দিয়ে আজকে আমি তোমাদের যে কথাটাগুলো বলবো, তোমরা ভাববে যে এই জিরে দিয়ে, এই জিরের জল বা জিরা পানি এত উপকারিতা আমরা কেন আগে খাওয়া শুরু করিনি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, জিরা পানি খেলে কি ওয়েট লস হয়? জিরা পানি খেলে কি হজম ক্ষমতা বাড়ে? জিরা পানি খেলে কি মুড ভালো থাকে? জিরা পানি কি সুগার বা ডায়াবেটিস কন্ট্রোল করে? হ্যাঁ বন্ধুরা, এরকম সকল প্রশ্নের জবাব আজকের ভিডিওতে দেব। আর এই জিরা পানির মানে একটা ম্যাজিক্যাল গুণ আমি তোমাদের বলে দেব। তো আজকালকার দিনে দেখবে আমাদের এই ব্যস্ত জীবনে শরীরকে ঠিক রাখতে একটা করে ডিটক্স ওয়াটার কিন্তু আমরা খেতেই হবে। তো আমরা অনেকেই খাই, তাই তো, ডিটক্স ওয়াটার। এখন দেখবে আমরা যাই খাই, সেটা দুধই খাই কি ভাতই খাই কি মাছই খাই কি যাই খাই, কিছু না কিছু বিষাক্ত জিনিস কিন্তু আমাদের ভেতরে ঢুকে যায়। কারণ এখন সমস্ত জিনিসে অতটা খাঁটি থাকে না, এবং দেখবে এই পলিউশনের কারণেও, এই এখনকার দিনের আবহাওয়ার কারণেও আমাদের শরীরে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তো এই জিরা পানি আমাদের শরীরকে কি কি উপকার করতে পারে সেটাই আজ আমি আজকের ভিডিওতে তোমাদের বলবো। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে এই জিরা পানিটা আমি কিভাবে বানাচ্ছি, তারপরে বন্ধুরা বলে দেবো এর ব্যবহার এবং এটা তোমাদের কি কি উপকারে আসতে পারে। তো দেখো, এটার বানানোর দুটো প্রসেস হয়। প্রথম হচ্ছে, দেখো আমি 1 গ্লাস জল নিয়েছি একটা জায়গায়, আর আমি তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা। এই জলে জিরাটা মিক্স করে আমি সারা রাত রেখে দেবো, এবং সকালবেলা উঠে এই জলটা ছেঁকে খেতে হবে। তা খাওয়ার সময় কিন্তু কিছু কিছু জিনিস মিক্স করতে হবে অবশ্যই, তা নাহলে কিন্তু জিরা পানির কোনো উপকারিতা আসবে না। তো দেখো এইভাবে ঢেকে রেখে দেবে, সকালবেলা উঠে ছেঁকে নিয়ে আমি কি যা যা জিনিস মিক্স করার মিক্স করব। এবারে দেখো, তা না হলে অন্তত 0.5 ঘন্টা ভিজিয়ে রাখবে। দেখো জিরার কালারটা জলে এসে গেছে। এবার দেখো জিরেটা অনেকটা ভিজে গেছে, অন্তত মোটামুটি 0.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। একটা প্রসেস হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে জলটা ছেঁকে নিতে হবে, আর যেটা আমি চটজলদি বানাবো সেটা হচ্ছে 0.5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে দেখো আমি গ্যাসে বসিয়ে এটাকে ফুটিয়ে নেব। অন্তত 5 থেকে 7 মিনিট টকবক টকবক করে এইভাবে ফোটাতে হবে। তার ফলে কি হবে, জিরের সমস্ত গুণাগুণ এই জলের মধ্যে চলে আসবে। তো দেখো আমি এটা টকবক টকবক করে ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকটা ফুটে যাওয়ার পর যখন দেখবো জলটা একটু কমে গেছে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। ঠিক আছে, তো দেখো গ্যাসটা অফ করে দিলাম আমি। এই জিরে জলটা কিন্তু আমার, জিরের জলটা রেডি হয়ে গেছে, কিন্তু খাওয়ার যোগ্য এখনও হয়নি, তাই তো? এবার দেখো একটা কাপে আমি এটা ছেঁকে নিচ্ছি। তোমরা এই জিরের জলটা আমি 1 কাপ মতন হয়েছে আমার, মানে 1 গ্লাস জলটাকে ফুটিয়ে ফুটিয়েই বড় কাপের 1 কাপ মতন হয়ে গেছে দেখো পুরোপুরি। এবার এই জলটা আমি ছেঁকে নিলাম। আর যে কোনো এই ধরনের ড্রিঙ্কস কিন্তু অবশ্যই গরম গরম সিপ সিপ করে খেতে হবে। যেমনভাবে আমরা চা কফি খাই সেইভাবে খাবে, তবেই কিন্তু এর উপকারিতাটা সম্পূর্ণরূপে পাবে। সম্পূর্ণ ফায়দাটা কিন্তু তখনই পাবে যখন এটা বেশ ঈষদুষ্ণ গরম থাকতে থাকতে খাবে। এবার এর সঙ্গে আমি মিক্স করব লেবু। লেবু হচ্ছে ভিটামিন সির খাজানা। এই লেবু মিক্স করার ফলে এই জিরের কার্যক্ষমতা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে, এই জিরের জল তোমার 1 কাপ জলে আমি দেখো 0.5খানা লেবু পুরোটাই চিপে দিয়ে দিলাম। লেবু ভিটামিন সি থাকে, লেবু খেলে হজম ক্ষমতা বাড়ে, লেবু খেলে স্কিন ভালো হয়, লেবু খেলে তোমার শরীর ডিটক্সিফাইড হয়, তার ফলে কোনো রকম ব্যাধি তোমার চট করে লাগে না। লেবু খেলে ইমিউনিটি পাওয়ার খুব বেশি বাড়ে, তোমার শরীরে স্ট্রং তৈরি করে। এরপরে অ্যাড করছি 1 চামচ মধু। মধু কী করে, মধু আমাদের শরীরের ভেতরের যে কোনো
মানে টক্সিনকে দূর করে, ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়, আর মধু তোমার স্কিনকে চকচকে করে, উজ্জ্বল করে। ঠিক আছে, তো আমি অ্যাড করলাম মধু। তবে যদি কারোর হাই সুগার বা ডায়াবেটিস খুব বেশি থাকে, সে মধুটা স্কিপ করে দিতে পারো। নুন বা চিনি কিন্তু কোনোভাবেই অ্যাড করা যাবে না। তো দেখো আমার জিরে পানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার বলি এটা কখন কখন খাবে। এটা সকালে একবার খালি পেটে খেতে পারলে ভীষণ ভালো। যদি তোমাদের খালি পেটে খেলে কোনো রকম অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে তোমরা ঘুম থেকে উঠে যেমন জল খাও, তারপরে লিকার চা বা যা চা খাও, তারপরেও তোমরা খেতে পারো ব্রেকফাস্টের আগে। ঠিক আছে, আর একবার খাবে রাত্রিবেলা খাবার পর। ঠিক আছে, যারা ওয়েট লস করতে চাইছো, বা ধরো এই জিরা পানি খেলে সুগার কন্ট্রোল হয়। সুগার, আমি বলবো না যে সুগার খুব বেড়ে গেলে জিরে পানি খেলেই কমে যাবে, সেটা হবে না। কিন্তু তুমি যদি জিরে পানিটা রেগুলার ডায়েটে ইনক্লুড করো, তোমার সুগারটা অনেকটা কন্ট্রোল থাকবে। ঠিক আছে, স্কিন চকচকে হয়, স্কিন ভালো হয়, কারণ এতে আমি অ্যাড করেছি লেবু ভিটামিন সি থাকে, যেটা তোমার স্কিনকে চকচকে করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। আর জিরে এমন একটা জিনিস তোমার পুরো শরীরকে ডিটক্সিফাই করে। যদি তোমার শরীর টক্সিন মুক্ত থাকে, টক্সিন যদি তোমার শরীরে না থাকে, তাহলে কিন্তু তোমার স্কিন চকচকে হতে বাধ্য। কারণ টক্সিন বেড়ে গেলেই তার সেই সমস্ত বিষাক্ত জিনিসগুলো কিন্তু স্কিন দিয়েই বেরোয়। ঠিক আছে, স্কিন ভালো থাকে জিরে পানি খেলে। আর সব থেকে বড় যেটা, জিরে পানি খেলে কিন্তু ওয়েট লস হতে বাধ্য। এক্সট্রা মেদ ঝরে যায় শরীরে, একটা শেপ এনে দেয়। জিরে ওয়েট কমাতে, চর্বি কমাতে 1 নম্বর। আর জিরের জল খেলে কিন্তু মুড ভালো থাকে। তো বন্ধুরা, এত যখন উপকারিতা, আমরা এই জিনিসটাকে তো নিজেদের ডায়েটে রাখতেই পারি। বন্ধুরা, এটা হলো আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। অনেকেরই আমাদের অফিস যেতে হয়, এই ব্যস্ত জীবনে কিন্তু সবসময় স্নান করে এসেই চুল ভিজে নিয়ে কোথাও বেরোনো যায় না। আর এইটা তোমার চুলকে যেমন শুকিয়ে দেবে, তেমনই তোমার চুলে একটা স্টাইলও করে দেবে, চুলে একটা ভলিউম অ্যাড করবে। যাদের একটু পাতলা চুল, তাদের কিন্তু একটা বেশ ভলিউম অ্যাড করে দেবে, চুলটা অনেক মোটা লাগবে। আর তাছাড়া চুলে তোমার সুন্দর একটা স্টাইল করে নিতে পারবে, চুলটা সেট করে নিতে পারবে। আর তোমরা হয়তো ভাববে যে রোজ চুলে হিট দেওয়াটা ঠিক না, কিন্তু এর হিট ডিস্ট্রিবিউশনটা না তোমার চুলের স্কাল্পে না লাগে না, ফলে তোমার চুলের কিন্তু কোনো রকম ক্ষতি করে না। চুলকে ড্যামেজ না করেই চুলটাকে খুব সুন্দরভাবে স্টাইলও দেয়, আবার চুলটা শুকিয়েও দেয়। আর চুলটা সফট, সিল্কি, শাইনি করে দেয়, কোনো রকম ফ্রিজিনেস ছাড়াই।